আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর ভূগোল প্রশ্নপত্র। প্রথমে দেখে নাও, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 10 = 10। ভূত্বকের দ্বিতীয় উপাদান হলো, উত্তর হচ্ছে সি, সিলিকন। 2 নম্বর, চুনাপাথর হলো অপশান বি, অসংঘাত শিলা। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় অপশান এ, পরিচলন পদ্ধতিতে। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু অঞ্চলে বায়ু শান্ত। পরের প্রশ্ন, সিরিয়া লেবানন কোন জলবায়ুর অন্তর্গত? অপশান এ, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। পরের প্রশ্ন, উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, প্রথম আর্থ সামিট কোথায় হয়েছিল? উত্তরটা দেখে নাও, অপশান বি, রিও ডি জেনিরো। পরের প্রশ্ন, পরিবেশের অবনমনের সঙ্গে যুক্ত বিষয়টি কোনটি? উত্তর হচ্ছে বি, মরু সম্প্রসারণ। পরের প্রশ্ন, পলিনেশিয়ার একটি দ্বীপ কোনটি? অপশান এ, হাওয়াই। পরের প্রশ্ন দেখে নাও তোমরা, নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত? অপশান এ, ক্যান্টারবেরি। পরের প্রশ্ন, 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 6 = 6। 1-এর দাগের প্রশ্ন, গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের অধিকার করে আছে ড্যাশ শতাংশ? উত্তর হচ্ছে 83%। পরের প্রশ্ন, একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হলো ড্যাশ? উত্তর হলো মিড আটলান্টিক রিজ। পরের প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা ড্যাশ যন্ত্রে পরিমাপ করা যায়? উত্তর হলো রিক্টার স্কেল বা সিসমোগ্রাফ যন্ত্রে। পরের প্রশ্ন, পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে ড্যাশ দিক দিয়ে পরিবাহিত হয়? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। পরের প্রশ্ন, পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত? টাইফুন। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকাল ড্যাশ প্রকৃতির? নম্র ও সিক্ত প্রকৃতির। পরের প্রশ্ন, এক কথায় উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। 1 × 6 = 6। উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও। চেরাপুঞ্জি। পরের প্রশ্ন, সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কী বলে? উত্তর ইগলু বলে। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কোথায় ঘটেছিল? উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কোসিয়াসকো। পরের প্রশ্ন, জ্যাকোস কি? আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, রূপোর শহর কাকে বলে? ব্রোকেন হিলকে রূপোর শহর বলে। আচ্ছা, 2-এর 3 নম্বর থেকে প্রশ্ন, সত্য ও মিথ্যা লেখো। 1 × 4 = 4। তরঙ্গ কঠিন ও তরলের মধ্য দিয়ে প্রবাহিত হয়? সত্য। পরের প্রশ্ন, ভারতের ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলায় গঠিত হয়? সত্য। ভূমধ্যসাগরীয় জলবায়ু উভয় গোলার্ধেই দেখা যায়? মিথ্যা। নগরায়ন পরিবেশ দূষণের অন্যতম কারণ? সত্য। পরের প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। মারে ওক, মেরিনো, মিলডুরা। এদিকে আছে উৎকৃষ্ট পশমদায়ী মেঘ, অস্ট্রেলিয়ান আল্পস। স্বাভাবিক উদ্ভিদ, রাসায়নিক উদ্ভিদ। উত্তরটা দেখে নাও, মারেটা হবে অপশান সি, স্বাভাবিক উদ্ভিদ। ওক হবে অস্ট্রেলিয়ান আল্পস। মেরিনো হবে উৎকৃষ্ট পশমদায়ী মেঘ এবং মিলডুরা রাসায়নিক শিল্প। পরের প্রশ্ন দেখে নাও, অ্যাস্টোনোস্ফিয়ার বলতে কী বোঝো? পৃথিবীর ম্যান্টলের এমন অংশ যা আংশিকভাবে দ্রবণীয় ও প্লেট চলাচলের জন্য নমনীয়। পরের প্রশ্ন, অভিসারী পাতসীমানা বলতে কী বোঝো? দুটি টেকটনিক প্লেটের সীমারেখা যেখানে একটি প্লেট অন্যটির নিচে সরে যায়। পরের প্রশ্ন, উদাহরণসহ রূপান্তরিত শিলার সংজ্ঞা দাও। রূপান্তরিত শিলা হলো এমন শিলা যার মূল গঠন ও খনিজ উচ্চ তাপ ও চাপের কারণে পরিবর্তিত হয়েছে। যেমন উদাহরণ, ফিলাইট। আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝায়? বায়ুমণ্ডলে থাকা পানির বাষ্পের শতকরা হার, যার নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুর সর্বাধিক ধারণ ক্ষমতার সঙ্গে তুলনা করা হয়। 4 নম্বর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3 করে, যেখানে 3 × 4 = 12। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিকে প্রবাহিত হয় ও কী নামে পরিচিত? মেরুবায়ু শীতল কেন? দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। এটি মূলত উচ্চ অক্ষাংশের শীতল অঞ্চল থেকে আসে, তাই বায়ুর তাপমাত্রা অনেক কম থাকে।
মেরুবায়ু শীতল কারণ এটি বরফযুক্ত মহাদেশ ও সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে এটি ঠান্ডা ও শুষ্ক বায়ু নিয়ে আসে, যা ভূমধ্যসাগরীয় জলবায়ুর মতো গ্রীষ্মকালীন উষ্ণতা কমিয়ে দেয়। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য কী? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের শীতকালে বর্ষণ বেশি হয় এবং গ্রীষ্মকালে উষ্ণ ও শুষ্ক থাকে। এই অঞ্চলের তাপমাত্রা বছরের বাকি সময়ে তুলনামূলক স্থিতিশীল থাকে। উদ্ভিদ পর্দা সাধারণত ঝোপঝাড়, ছোট বৃক্ষ ও জলবায়ু সহনশীল উদ্ভিদ নিয়ে গঠিত হয়, যা শুষ্ক গ্রীষ্মকালে টিকে থাকে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে সেচ ও কৃষি কার্যক্রম সহজে পরিচালিত হয়। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কী? স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করে না। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার নিশ্চিত করে এবং দূষণ কমায়। পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে বনায়ন বৃদ্ধি করে, দূষণ কমানো, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার, সবুজ প্রযুক্তি গ্রহণ ইত্যাদি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমির ভূপ্রকৃতি কেমন? পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি প্রধানত সমতল সমতল বা সামান্য ঢালু ভূমি, যা মরুভূমির মতো শুষ্ক ও উষ্ণ। এখানে বৃষ্টিপাত খুব কম, মাটি বালুকাময় এবং উদ্ভিদ সংখ্যা সীমিত। তাপমাত্রা গ্রীষ্মকালে অত্যন্ত উষ্ণ এবং ভূমি বেশ কিছু দূষণমুক্ত অঞ্চলের জন্য পরিচিত হয়। পরের প্রশ্ন, 5 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। 5 × 3 = 15। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য ও সেখানকার কিছু অধিবাসীদের নাম কি? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য, সেখানকার কিছু অধিবাসীদের নাম লেখো। আচ্ছা, উত্তরটা দেখে নাও। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সাধারণত উষ্ণ ও আর্দ্র। এই অঞ্চলে বর্ষাজনিত বৃষ্টি বেশি, বর্ষাকালে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়। তাপমাত্রা সাধারণত 25°C থেকে 30°C থাকে এবং ঋতুর পার্থক্য কম। এই অঞ্চলের মানুষ সাধারণত বনভিত্তিক জীবনযাপন করে। এখানকার প্রধান উপজাতি ও আদিবাসী হল পেগমি, মুরা, বান্টু। আচ্ছা, পরের প্রশ্ন তোমরা দেখে নাও। পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের পার্থক্য কী? ভোপাল গ্যাস দুর্ঘটনা কী? পরিবেশ দূষণ হলো এমন এক প্রক্রিয়া যেখানে বায়ু, পানি বা মাটি দূষিত হয়ে মানুষের এবং জীবজন্তুর স্বাভাবিক জীবন ব্যাহত করে। পরিবেশের অবনমন হলো প্রাকৃতিক সম্পদের ধ্বংস, যেমন মাটি উর্বরতা হ্রাস, বনাঞ্চল ধ্বংস, জলাশয় শুকনো ইত্যাদির ফলে দীর্ঘমেয়াদে পরিবেশের মান হ্রাস। ভোপাল গ্যাস দুর্ঘটনা ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে মিথাইল আইসোসায়ানাইড, যাকে বলা হচ্ছে MIC গ্যাস নিঃসরণ ঘটে। এতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং অসংখ্য ব্যক্তি স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়ে। পরের প্রশ্ন, ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য ও আর্টিজীয় কূপ কীভাবে গড়ে ওঠে? এই প্রশ্নগুলির উত্তরটা তোমরা স্ক্রিনে দেখে নাও। আচ্ছা, এরপরে 6 দাগের প্রশ্ন আছে। বিশ্বের রেখা মানচিত্রে নির্দিষ্ট স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো, যেখানে প্রতিটি প্রশ্নের মানে 1 করে থাকবে। 1 × 5 = 5। প্রথমে আছে দেখো, অ্যাপালেশিয়ান পর্বত, বেরিং প্রণালী, গ্রেট ব্যারিয়ার রিফ, আমাজন অববাহিকা এবং 5 দাগের চির বসন্তের শহর।